আজকের আমলটি কেউ মিস করবেন না। কেন বলছি জানেন? আজকে যে আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব সেটা হচ্ছে সরাসরি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করবেন, লবণের মধ্যে ফু দিবেন, আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। মানে আপনার স্বামী যদি আপনার কথা না শুনে, আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, আপনার ছেলে-মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার বউমা যদি আপনার কথা না শুনে, আপনার বসকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান, আজকের আমলটি আপনি করে দেখতে পারেন। এক ভাই আমলটি করার ফলে উনি বলেন যে, "হুজুর আমার স্ত্রী কথা শুনত না। আমি আমলটা করার পরে এখন দেখি আলহামদুলিল্লাহ আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে।" সুবহানাল্লাহ! এটাই কোরআনুল কারীমের আমল। এজন্য আজকের আমলটি করার জন্য শুধুমাত্র আপনার কিছু এক মুষ্টি পরিমাণ লবণ হাতে রাখলেই হয়ে যাবে। আরেকটা আয়াত কোরআনুল কারীম থেকে আমাদের শিখতে হবে। এই ২ টি জিনিস যদি আমাদের হাতে থাকে, এই ২ টি জিনিসের মাধ্যমেই ১ নাম্বার কোরআনুল কারীমের আয়াত, ২য় নাম্বার কিছু হাতের মুষ্টির মধ্যে লবণ। এই যে জিনিসগুলো যদি আমরা হাতে রাখতে পারি, ইনশাআল্লাহ দেখব আমরা আমাদের প্রিয় মানুষটাকে আমাদের প্রতি আকৃষ্ট করতেই পেরেছি। যদি জানতে চান, যদি আপনি শিখতে চান আমলটি, আপনাকে বলব একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আমি একদম সহজে কোরআনুল কারীমের সেই আয়াতটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে আপনি শিখে নিতে পারবেন। ইনশাআল্লাহ আমলটি ঘরে বসে করতে পারবেন। ঘরে বসে যেকোনো ব্যক্তিকে যত দূর থেকে হোক না কেন আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। ইনশাআল্লাহ আপনার কথা মতো চলবে। আপনাদের ফ্যামিলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দান করবেন। তাহলে একটু সবর করেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। প্রিয় দর্শক, আসলে আমরা এখন এমন একটা যুগে বসবাস করি, মানুষের মূল্য বলতে কিচ্ছু নাই। মানুষ মানুষকে মূল্য দিতে জানে না। স্ত্রী স্বামীকে মূল্য দেয় না, স্বামী স্ত্রীকে মূল্য দেয় না। বৌমা শাশুড়িকে মূল্য দেয় না, শাশুড়ি বৌমাকে মূল্য দিতে চায় না। এটা এখন আমাদের একটা উসুল হয়ে গেছে বা এখন আমাদের একটা নিয়ম হয়ে গেছে। আপনি প্রতিটি ফ্যামিলিতে দেখেন। আমার কথায় আপনি একমত হতে বাধ্য হবেন। এখন প্রতিটি ফ্যামিলিতেই ওই অবস্থাই চলতেছে। কেউ কারো কথা শুনতে চায় না। মানুষ মানুষকে সম্মান করে না। অথচ সাহাবীদের জামানায় একে অপরকে এত সম্মান করতেন, এক ভাই যদি খাবার না খেয়ে থাকত, তাদের গড়ে নিয়ে যেত। এমনও ইতিহাস আছে সাহাবীদের জামানায় একে অপরকে এত পছন্দ করতেন, এত ভালোবাসতেন। একসাথে কয়েকশো সাহাবীকে খাবার দিতেন তিনি। প্রতিদিন প্রতি ওয়াক্তের মধ্যে। এত ভালোবাসতেন। এখন তো ভাই আমাদের সম্পর্কগুলো কেমন জানি হয়ে গেছে। আমাদের ভেতরে এখন ভালোবাসা নাই। আমাদের ভেতরে এখন সম্পর্ক নাই। মানুষ মানুষের প্রতি খুবই হাইওয়ানের মতো হয়ে গেছে। জিম্মি করে খায়। হ্যাঁ? তারপর হচ্ছে মানুষকেই জুলুম করে খায়। অনেকভাবে খেয়ে থাকে। তারপরেও খাইতেই হবে টাকা-পয়সা। আমরা মানুষের এহসান করি না। তো এজন্য সম্মানিত দিনী ভাই-বোন, আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব সেটা আমল করার আগে আপনাদের কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করব। সেগুলোকে একটু ফলো করার চেষ্টা করবেন। অনেকে বলেন যে, "হুজুর আমল করি বাট আমল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণ হচ্ছে না, কবুল হচ্ছে না।" এ কথাটা কিন্তু অনেকেই বলেন, রাইট? এ কথাগুলো বলার কারণেই আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলব। সেটা হচ্ছে আমল কবুল হয় না কেন জানেন? আমাদের ভেতরে গুনাহ আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, "তোমরা যদি চাও ২ টা কাজ করবা, তোমাদের দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা কবুল করবেন।" ইমাম শাফি বলেন, "পৃথিবীর মধ্যে ২ টি কাজ অনেক কঠিন। সেখান থেকে নাম্বার 1, আপনার কাছে অল্প টাকা আছে, ৳১০ আছে, ৳১০০ আছে, ৳১০,০০০ আছে। অল্প যাদের কাছে টাকা আছে তারা সদকা করা, দান করা। এটা মানুষের জন্য অনেক কঠিন। কঠিন হলেও কাজটা করবেন, দোয়া কবুল হবে।"
আমরা প্রতিদিন ২ টাকা করে, ১ টাকা করে, ৪ টাকা করে আমরা দান করার চেষ্টা করব। ২ টাকা দান করেন, প্রতিদিন করেন। শাফি রহমতুল্লাহ আলাইহ বলেন, এই কাজটা মানুষের কাছে অনেক কঠিন। মানুষ এটাকে ফলো করে না। ওকে ফাইন? এই কাজটা মানুষের কাছে অনেক কঠিন, কঠিন থেকে কঠিন। বিশ্বাস করতে পারেন? যে মানুষের কাছে টাকা না থাকলে সে দান করতে চায় না। আপনি চাইলে ৳১০ থেকে ৳২ দান করতে পারেন। ৳১০০ থেকে ৳২ দান করতে পারেন। প্রতিদিন করে দোয়া কবুল হবে। আপনি ভাই বছরের পর বছর যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে। ৳১ দান করেন না। ইমাম শাফি বলেন, এই কাজটা মানুষের কাছে অনেক অপছন্দনীয়। মানুষ এটাকে করতে চায় না। সমাজের মানুষ এটাকে করতে চায় না যে দান করবে, সদকা করবে এটা পছন্দ করে না। এজন্য আমি আপনাদেরকে বলব যদি দোয়া কবুল করাইতে চান, আ দান সদকা করবেন প্রতিদিন। অল্প, অল্প ৳১ পারেন প্রতিদিন করেন। আপনি বলুন, "হুজুর এত গরিব, তাইলে এটা কি সম্ভব কখনো?" তাহলে আমি আপনাদেরকে আ শেখ সাদী রহমতুল্লাহ একটা কথা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। শেখ সাদী রহমতুল্লাহ বলেন, "আমার একসময় জুতা ছিল না পায়ে। পায়ে জুতা না থাকার কারণে আমার মনটা খারাপ, চোখ দিয়ে পানি পড়তেছিল।" উনি বলেন, "আমি রাস্তায় বের হলাম। যারা গরিব, যাদের কাছে টাকা নাই, ঋণগ্রস্ত, অভিযোগ, হুজুর এত টাকার ঋণগ্রস্ত হয়ে গেছি, এত অভাব করে কিভাবে দান সৎকার করি?" তো উনি বলেন যে, "আমি রাস্তায় বের হলাম, জুতা নাই, চোখ দিয়ে পানি আসতেছিল, টেনশনে আছি।" তো উনি দেখতেছেন যে একটা মানুষ বের হয়েছে, হাতের মধ্যে ভার করে, করে হাঁটতেছিল, ভর করে, করে, পা নাই। উনি বলেন, "আমার একটা জুতা নাই, আমি কান্না করতেছি। আর ওই ব্যক্তির অবস্থা যখন দেখলাম যে তার ২ টাই পা নাই।" সুবহানাল্লাহ! উনি বলেন যে, "আমার কান্না বন্ধ হয়ে গেল, থেমে গেল।" শেখ সাদী রহমতুল্লাহ আলাইহ বলেন, "আমার জুতা নেই বিধায় আমি মন খারাপ করেছিলাম, চোখ দিয়ে পানি পড়তেছিল।" হুম? তো যখন উনি রাস্তায় বের হলেন দেখলেন যে একজন মানুষের ২ টাই পা নাই। শেখ সাদী কান্না থামিয়ে ফেললেন। তো যে সমস্ত ভাই-বোন খুবই গরিব অবস্থায় আছেন যে আমার এটা নাই, ওইটা নাই। আপনার চেয়ে কিন্তু অনেক গরিব মানুষ পৃথিবীতে বসবাস করে। হয়তো আপনার নজরে আসতেছে না। এজন্য শাফি রহমতুল্লাহ আলাইহির কথা হচ্ছে আমরা যদি অতি দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল করাইতেই চাই, আমরা যেন দান করি। আপনি গরিবের অজুহাত দিবেন না। গরিবের অজুহাত না দেওয়ার জন্য এই কথাটা আপনাদেরকে বললাম যে ইমাম শাফির শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কথাটা আপনাদেরকে শেয়ার করলাম। আপনার কাছে টাকা নাই, হ্যাঁ জানি। ৳২ তো পারবেন, ৳১ তো পারবেন, প্রতিদিন করবেন। দোয়া কবুল হবে, মোনাজাত কবুল হবে। ইনশাআল্লাহ নিয়ত করেন ভাই-বোন, হ্যাঁ? ২য় নাম্বারে গোপন গুনাহ ছেড়ে দেওয়া। আমি এখন আপনাদের সামনে লাইভে কথা বলছি, ভিডিও করতেছি, ভিডিও আপলোড করতেছি। এখন কি আমি আপনাদের সামনে গুনাহের কাজ করব? নো, নেভার, প্রশ্নই আসে না। তেমনিভাবে আপনারা যখন মানুষের সামনে যান, গুনাহের কাজ করেন? না মানুষের সামনে গেলে একেবারে ফেরেশতা বনে যান, রাইট? তো ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহ বলেন, মানুষের দোয়া কবুল না হওয়ার কারণের ভেতর থেকে আরেকটা কারণ যে মানুষ গোপনে গুনাহ করে, রাইট? এজন্য আ গোপন গুনাহগুলো ছেড়ে দেওয়া। আপনি মানুষের সামনে যখন বসেন ফেরেশতা সেজে যান, একেবারেই ভালো মানুষ। কিছু মানুষ আছে দেখবেন, বাহিরে বিচার করে, ঘরে ঢুকলে মনে হয় সে একজন অনেক বড় একজন হুম, ভালো মানুষ সেজে থাকে। বালো বাহিরে মানুষের সাথে খারাপ ভালো ব্যবহার করে, বাড়িতে গেলে অনেক খারাপ আচরণ করে। এরকম কিছু মানুষ আছে। উপরে ভালো, ভেতরে সমস্যা। ঘরের বাহিরে ভালো, ঘরের ভেতরে সমস্যা। কিছু মানুষ আছে, কিছু ছেলে আছে, কিছু নারী আছে। ঘরের বাহিরে যখন যাই, বাহিরের মানুষের সাথে অনেক সুন্দর আচরণ করে। লেকিন ঘরের বউয়ের সাথে সুন্দর আচরণ করে না। এই যে গোপনে যে খারাপ কাজ করি আমরা, ইমাম শাফিঈ বলেন, আমরা যত গোপনে গুনাহের কাজ করব,
আমাদের গুনাহ তত মাফ হবে না। আমাদের গুনাহ, আমাদের দোয়া তত কবুল হবে না। যত বেশি গুনাহ করব, তত বেশি আমাদের দোয়া কবুল হবে না। গোপন গুনাহ ছেড়ে দিতে হবে ভাই-বোন। আ গোপন গুনাহগুলো যদি আমরা এটলিস্ট ছেড়ে দিতে পারি, তখন দেখবেন আমরা দোয়া করলে আল্লাহ তাআলা এটলিস্ট আমাদের দোয়া কবুল করে ফেলবেন। তো এজন্য ২ টা কাজ বেশি, বেশি করবেন দোয়া কবুল হওয়ার জন্য। ১ নাম্বার কি বললাম? যে দান সদকা করা। আপনার যত টাকা আছে, অল্প টাকা দান করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী। নাম্বার 2, গোপন গুনাহ ছেড়ে দিবেন। গোপন গুনাহ ছেড়ে দিলে কি হয়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যা চাইবো, আমল করব, কোরআন থেকে আমল করব, হাদিস থেকে আমল করব, রব্বুল আলামিনের কাছে দোয়া করব। সবকিছু ইনশাআল্লাহ কবুল করে ফেলবেন আল্লাহ তাআলা। তো এজন্য ২ টি জিনিসকে মেইনটেইন করার চেষ্টা করবেন। এবার আসুন আমাদের মেইন আলোচনার দিকে। যদি আপনার প্রিয় মানুষটা আপনার কথা মতো না চলে, আপনি যে পছন্দ করেন সেটা না করে অপছন্দনীয় কাজগুলো করতে থাকে, পরকীয়া করে, অপর ছেলের সাথে কথা বলে, অপর নারীর সাথে কথা বলে অ্যান্ড আপনাকে পছন্দ করে না। আপনাকে দেখলে তার মাথা গরম হয়ে যায়। কিছু ভাই-বোন আছেন সংসার করতেছেন, এমনিতেই বিয়ে দিয়েছে, কোথায় যাবে? বিয়ে হয়ে গেছে, বাবার বাড়িতে গিয়ে থাকতে পারবেন না। মানুষের কথা শুনতে হবে, ভাইদের কথা শুনতে হবে, ভাবিদের কথা শুনতে হবে। এজন্য অনেক ফ্যামিলিতে এমনই আছে যে বিয়ে হয়েই গেছে, কষ্ট করে থাকতেছে। জেলখানার মতো করে থাকতেছে। অনেক বোনেরা আছেন আমি জানি। তো এজন্য ওই সময়ের মধ্যে আমলটি করার চেষ্টা করবেন যে আপনার স্বামী খারাপ, আমলটি করবেন। স্বামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দিবেন। আপনার শাশুড়ি খারাপ, আমলটি করবেন। শাশুড়িকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দিবেন। এক কথায় আপনার প্রিয় মানুষটাকে যদি আপনি চান যে তার ভেতরে আপনার ভালোবাসা ঢুকে যাবে, আপনাকে পছন্দ করবে, আপনাকে ভালোবাসবে, তখন আপনি আমলটি করার ট্রাই করবেন, চেষ্টা করবেন। কিভাবে করবেন? একদম সহজ আমল। ১ম নাম্বার আপনি উযু করে আসবেন। উযু করে এসে হাতের মুষ্টির মধ্যে কিছু লবণ নিবেন। এরপর কিবলামুখী বসবেন। বসার পরে ৩ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার। এরপর ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার। এরপরে আমাদের একটি দোয়া পাঠ করতে হবে। আপনারা হয়তো অনেকে দোয়াটি পারেন, আবার অনেকে পারবেন না। এজন্য আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দোয়াটি একদম সহজভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সহিহ শুদ্ধ করে দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনী ভাই-বোন, ভুলে বড় উচ্চারণ করলে বারবার বলছি কোনো ফায়দা হবে না। দোয়াটি আপনারা ২১ বার পড়বেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন সহিহ শুদ্ধ করে। দোয়াটি কি? আল্লাহুম্মা জামিআন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহুম্মা জামিআন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। اللهم جامع الناس ليوم لا ريب فيه اللهم جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد اللهم جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد। এই দুইটি পাঠ করবেন ২১ বার সহিহ শুদ্ধ করে। এরপর শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে যে লবণগুলো নিয়েছেন, লবণগুলোতে ফু দিবেন। কিভাবে নিয়ত করবেন? আল্লাহ, আমার প্রিয় মানুষটাকে আপনি আমার প্রতি আকৃষ্ট করে দিন। আল্লাহ, আমি তাকে অনেক ভালোবাসি। আল্লাহ আমাকে ভালোবাসে না, পরকীয়া করে। এই নিয়ত করে লবণের মধ্যে ৭ টি ফু দিবেন। বাস এখন আপনি আমার শেখানো পদ্ধতিতে আমলটি কমপ্লিট করে ফেলেছেন, হ্যাঁ? করার পর লবণগুলো কি করবেন? লবণগুলো অবশ্যই সতর্কের সাথে রাখবেন। এগুলো খাবারের জিনিস। এমন কোনো জায়গাতে যেন না পড়ে, যেখানে হচ্ছে মানুষ হাঁটাচলা করে। এগুলো খাবারের জিনিস, আপনার গুনাহ হবে, কোনো উপকার হবে না। আগুনগুলো যদি চান আপনি যেকোনো চুলায় আগুনের মধ্যে জ্বালাইতে পারেন। জ্বালানোর পরে সেই আগুনগুলো কোনো জায়গাতে সমুদ্রে, খালে বা যেকোনো জায়গাতে ফেলে দিবেন। এমন জায়গাতে যেখানে মানুষ হাঁটাচলা না করে। এভাবে আপনি ১ দিন, ২ দিন, ৩ দিন লাগাতার ৭ দিন আমলটি করে দেখুন। ভালোবাসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।